জাবের ইবনে আব্দুল্লাহ রাসূলের সাহচর্য ছিলেন। ইসলাম গ্রহণের পরে তিনি সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো তার যুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। জি, ধন্যবাদ আপনাকে। আসলে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধে অংশগ্রহণের বিষয়ে আমরা কিতাবে যা দেখতে পাই সেটি হচ্ছে উনি বদর এবং উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। তো এর মধ্যে আহ, উহুদের যুদ্ধে ওনারা ওনার যে বোনরা ছিল, ওনার বাবা ওনাকে বললেন যে তুমি তোমার বোনদের, যেহেতু 7 বোন, তোমার বোনদের রক্ষণাবেক্ষণের জন্য তুমি বাড়িতে থাকো, আর যুদ্ধের ডাকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ডাকে আমাকে রেখে আমি তোমাকে অগ্রাধিকার দিতে পারি না। এটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য ছিল। তো এই কারণে উনি ওই সময় যেতে পারেননি। পরবর্তীতে উনি যে যুদ্ধে না যাওয়ার ব্যাপারে ওনার মধ্যে একটা আফসোস ছিল যে আমি ওতে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। পরবর্তীতে জাতুর রিকা যে অভিযান, যে যুদ্ধ, সেখান থেকে ফেরার পথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার একটা ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে ওনার ওট অন্যদের সাথে পেরে উঠছিল না। যাতায়াতের ক্ষেত্রে ওনার ওট বারবার পিছনে পড়ে যাচ্ছিল। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবলোকন করলেন। খুব কাছে এসে বললেন যে জাবের কি হলো? তো বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো পেছনে পড়ে যাচ্ছি, আমার কাফেলার বাকি সবাই তো সামনের দিকে চলে যাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের কিতাবে আসছে যে তুমি যে কোনো গাছের জি। দুটা ডালা ছিঁড়ে নিয়ে আসো। জি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুটো ডালা দিয়ে বা একটি দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটকে একটু খোঁচা দিলেন। এরপরে ওই ওট অন্য কাফেলার অন্য সব উটকে অতিক্রম করে মদিনায় চলে আসলেন। আসার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই উটটিকে কিনতে চাইলেন। জি। 1 দেরহাম, দেরহাম, 2 দেরহাম। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 দেরহাম আর 2 দেরহাম দিয়ে তো উট কেনা যায় না। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দেরহাম দিলেন। অন্য এক বর্ণনায় আসছে 1 উকিয়া স্বর্ণ দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। জি। স্বর্ণ দেয়া হলো এবং 40 দেরহাম দেয়া হলো। ওট, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওটও ফেরত দিলেন এবং ওই 1 উকিয়া স্বর্ণ বা 40 দিরহাম সেটাও দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এটা দিয়েছেন।